দর্শক এই বিষয়ে জানাতে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকে যে বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি দল এবং সেখানে বাংলাদেশি প্রবাসীরাও ছিলেন, তারা কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন এবং বিভিন্ন কারখানা দেখেছেন, এখানকার পরিবেশ দেখেছেন। তারা এখানে এই কোরিয়ান ইপিজেডের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকেও বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে জেনে নিয়েছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন কোরিয়ান ইপিজেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান। আমরা ওনার সাথে একটু কথা বলে আরও বিস্তারিত একটু জেনে নিব। আচ্ছা, আপনি তো সকাল থেকেই ছিলেন, এই যে যারা বিনিয়োগকারী প্রতিনিধি দল এসেছেন, তো তারা আসলে এই কোরিয়ান ইপিজেডে কেন বিনিয়োগ করবে সেরকম কোনো আশ্বাস বা মানে কেন করবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি কোরিয়ান ইপিজেড হচ্ছে বাংলাদেশে একমাত্র পরিবেশ বান্ধব ইপিজেড ইন দ্য প্রাইভেট সেক্টর, এবং এটা ইতিমধ্যেই এর এই এনভায়রনমেন্ট আসপেক্টে তার বিভিন্ন যে ব্যবস্থাগুলি নিয়েছে সে ব্যাপারে ইতিমধ্যে এটা সবার কাছে জানা হয়ে গেছে। বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসছেন তাদেরকে কোরিয়ান ইপিজেড দেখানো হচ্ছে বাই বিডা, এজন্যে যে তারা বাংলাদেশে একটা সত্যিকার এক্সপোর্ট প্রসেসিং জোন কী অবস্থায় আছে, কতটুকু সাপোর্ট তাদের সরকারের আছে এবং তারা কোন অবস্থায় রয়েছে যেখানে নতুন করে এখানে বিনিয়োগ করা যেতে পারে। যারা বিনিয়োগে এসছেন তারা অনেক আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আমাদের সবচেয়ে হাইটেক ফ্যাক্টরিগুলি দেখিয়েছি, আমাদের বিস্তৃত এলাকা দেখিয়েছি যেখানে তারা নতুন করে আরও হাইটেক ইনভেস্টমেন্ট করতে পারে। জি সাদিয়া, আপনি শুনছিলেন যে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ আসলে এই বিনিয়োগকারী প্রতিনিধি দলকে কিন্তু তারা নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং তারা প্রত্যক্ষভাবে কিন্তু এই কোরিয়ান ইপিজেডটা ঘুরিয়ে দেখেছেন। এখন কিন্তু সেই প্রতিনিধি দল মিরেশ্বরাইয়ের যেই জাতীয় অর্থনৈতিক অঞ্চল সেখানে তারা পরিদর্শনের জন্য রওনা হয়েছেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড থেকে যুক্ত হয়েছিলেন রাকিব হোসেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।